19শে মার্চ 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 80টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। 49তম মৃত্যুবার্ষিকীতে পল্লীকবি জসীমউদ্দীনকে নতুন কি উপাধিতে আখ্যায়িত করা হয়েছে? পল্লী বাংলার রূপকার। 49তম মৃত্যুবার্ষিকীতে পল্লীকবি জসীমউদ্দীনকে নতুন পল্লী বাংলার রূপকার উপাধিতে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির কোন দেশে অবস্থিত? কক্সবাজার, বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির কক্সবাজার, বাংলাদেশে অবস্থিত। 6 মার্চ 2025 এর প্রতিবেদন অনুযায়ী মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেট সেবার মোট গ্রাহক সংখ্যা কত? প্রায় 13 কোটি। 6 মার্চ 2025 এর প্রতিবেদন অনুযায়ী মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেট সেবার মোট গ্রাহক সংখ্যা প্রায় 13 কোটি। সম্প্রতি ভূমি, প্রকৃতি ও সংস্কৃতি বাঁচলে প্রাণ বাঁচবে, এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কোন উৎসব? সাঁওতাল বাহাবঙ্গা। সম্প্রতি ভূমি, প্রকৃতি ও সংস্কৃতি বাঁচলে প্রাণও বাঁচবে, এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে সাঁওতাল বাহাবঙ্গা উৎসব। সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে? কক্সবাজার। সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে কক্সবাজার জেলায় সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি নিচের কোন দেশে অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে? সিরিয়া। সম্প্রতি সিরিয়ায় অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা কত বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন? 5 বছর। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা 5 বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন। সিরিয়ার প্রেসিডেন্টের নাম কি? এটি পরীক্ষা থাকতে পারে। আহমেদ আল সারা। মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? 24তম। মার্ক কার্নি কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক নদীকীর্ত দিবস পালিত হয় কবে? 14 মার্চ। আন্তর্জাতিক নদীকীর্ত দিবস 14 মার্চ তারিখে পালিত হয়। আন্তর্জাতিক নদীকীর্ত দিবসের 2025 সালের প্রতিপাদ্য হল আমাদের নদী আমাদের জীবন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা কোন দেশের সঙ্গে? ভারত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা ভারতের সঙ্গে। বিশ্ব শিশু দিবস কত তারিখে পালিত হয়? 20শে নভেম্বর। বিশ্ব শিশু দিবস 20শে নভেম্বর তারিখে পালিত হয়। বাংলাদেশ ব্যাংকের মোট কয়টি শাখা রয়েছে? 10টি। বাংলাদেশ ব্যাংকের মোট 10টি শাখা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মোট কতটি বিভাগ রয়েছে? 65টি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মোট 65টি বিভাগ রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি কখন বাংলাদেশ সফর করেন? 13 থেকে 16 মার্চ 2025 জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি 13 থেকে 16 মার্চ 2025 বাংলাদেশ সফর করেন। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন? 4 দিন। এ পর্যন্ত তিনি 2 বার বাংলাদেশে আসলেন। 2018 সালে বাংলাদেশে এসেছিলেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কত তারিখে পালন করা হয়? 10 মার্চ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 10 মার্চ। সম্প্রতি ভারতের বেঙ্গালুর চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশের কোন চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে?
সাবা সম্প্রতি ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশের সাবা চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন টেংরাগিরি বন কোন জেলায় অবস্থিত? বরগুনা। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন টেংরাগিরি বন বরগুনা জেলায় অবস্থিত। দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? 2000 সালে। দ্রুত বিচার নিশ্চিত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2000 সালে গঠন করা হয়। ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা হবে কোথায়? দোহা, কাতার। ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা হবে দোহা, কাতারে। দেশের দ্বিতীয় জাহাজ ভাঙ্গা শিল্প বা পরিবেশবান্ধব জাহাজ পূর্ণ প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হচ্ছে বরগুনা জেলার কোন উপজেলায়? তালতলী। দেশের দ্বিতীয় জাহাজ ভাঙ্গা শিল্প বা পরিবেশবান্ধব জাহাজ প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলায়। খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার। খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প কক্সবাজার জেলায় অবস্থিত। সম্প্রতি ইরান, রাশিয়া, চীন কোন দেশে যৌথ সামরিক মহড়া চালাবে? ইরান। সম্প্রতি ইরান, রাশিয়া, চীন ইরানে যৌথ সামরিক মহড়া চালাবে। বয়স্ক ব্যক্তিদের দেখভালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে কোন দেশ? চীন। বয়স্ক ব্যক্তিদের দেখভালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে চীন। আর্থিক সাক্ষরতা দিবস কত তারিখে পালন করা হয়? 17 মার্চ। আর্থিক সাক্ষরতা দিবস 17 মার্চ। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। বিশ্বের কয়টি দেশ তাদের ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় শতভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করে? 7টি। বিশ্বের 7টি দেশ তাদের ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় শতভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করে। ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কী ধরনের নিরাপত্তা চায়? আয়রন ক্লাড। ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে আয়রন ক্লাড নিরাপত্তা চায়। সম্প্রতি চীন থেকে 9টি হাঙ্গর প্রকৃতির সাবমেরিন পায় দক্ষিণ এশিয়ার কোন দেশটি? পাকিস্তান। সম্প্রতি চীন থেকে 9টি হাঙ্গর প্রকৃতির সাবমেরিন পায় পাকিস্তান। প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে চলতি বছর রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কারে সম্মানিত করা হয়? স্বাধীনতা পুরস্কার। প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে চলতি বছর রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে কোন দেশ? গাম্বিয়া। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা কখন প্রতিষ্ঠিত হয়? 1942 সালে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা 1942 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রিটেইল কংগ্রেস 2024-এর সেরা ই কমার্স বিভাগে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে কোন প্রতিষ্ঠান? শপআপ। বাংলাদেশ রিটেইলস কংগ্রেস 2024-এ সেরা ই কমার্স বিভাগে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে শপআপ। বর্তমানে বিশ্বের অন্যতম তারকা গেরিলা নেতা আবদুল্লাহ ওজালান কোন দেশের নাগরিক? তুরস্ক। বর্তমানে বিশ্বের অন্যতম গেরিলা নেতা
আবদুল্লাহ ওজালান তুরস্কের নাগরিক। হুতি বিদ্রোহীরা কোন দেশের একটি সশস্ত্র গোষ্ঠী? ইয়েমেন। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। কুকি-জো সম্প্রদায় ভারতের কোন রাজ্যে বসবাস করে? মণিপুর। কুকি-জো সম্প্রদায় ভারতের মণিপুর রাজ্যে বসবাস করে। সম্প্রতি ট্রাম্পকে ঘৃণার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত কোন দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ট্রাম্পকে ঘৃণার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে? মার্কো রুবিও। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কতটি দেশের নাগরিকের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে? 43টি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 43টি দেশের নাগরিকের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। মুহাম্মদ শিয়া আল সুদানি কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? ইরাক। মুহাম্মদ শিয়া আল সুদানি ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে। সম্প্রতি ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠীদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 14 ও 15 মার্চ 2025 যুক্তরাষ্ট্রে কতটি টর্নেডো আঘাত হেনেছে? 26টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে 26টি টর্নেডো আঘাত হেনেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে? তুলসী গ্যাবার্ড। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। সম্প্রতি তুলসী গ্যাবার্ডকে নিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। তিনি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। কোন দেশ 2024 সালে দুবাইয়ে সরাসরি বিদেশি বিনিয়োগের শীর্ষ অবদানকারী হয়ে উঠেছে? ভারত। ভারত 2024 সালে দুবাইতে সরাসরি বিদেশি বিনিয়োগের শীর্ষ অবদানকারী হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা কোনটি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান 100তম। কোন বিমানবন্দর টানা সপ্তমবারের জন্য এশিয়া প্যাসিফিকের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে? দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। 2027 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে 150তম বার্ষিকী টেস্ট কোথায় অনুষ্ঠিত হবে? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। 2027 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে 150তম বার্ষিকী টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। নিম্নের কোন বীমা ব্র্যান্ড বিশ্বের তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে? এলআইসি। এলআইসি বীমা ব্র্যান্ড বিশ্বের তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা কত তারিখ? 24শে নভেম্বর 2026। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 24শে নভেম্বর 2026 সালে বেরিয়ে আসবে। শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারের জন্য 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছেন কে? দালাই লামা। শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারের জন্য 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছেন দালাই লামা।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয় কত সালে? 1975 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয়। 1975 সালে সাতছড়ি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত। সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পতন হয়েছে? পর্তুগাল। সম্প্রতি পর্তুগালে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পতন হয়েছে। ইরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের যৌথ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? বেইজিং, চীন। ইরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া ও ইরানের বৈঠক বেইজিং, চীন অনুষ্ঠিত হবে। বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ডের নাম কি? বাইভাকোর। বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ডের নাম বাইভাকোর। এটি তৈরি করেছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুটি দল? ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের মোট কয়টি প্রদেশ রয়েছে? 4টি। পাকিস্তানের মোট 4টি প্রদেশ রয়েছে। ইরানের পার্লামেন্টের নাম কি? মজলিসে শুরা। ইরানের পার্লামেন্টের নাম মজলিসে শুরা। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? ভারত। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত। বেলুচিস্তান প্রদেশটি কোন দেশে অবস্থিত? পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানে অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলায় অবস্থিত। কিউবার রাজধানীর নাম কি? হাভানা। কিউবার রাজধানীর নাম হাভানা। 53তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত। নারী হকিতে দেশসেরা হয়েছে কোন প্রতিষ্ঠান? গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোর। 53তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত। নারী হকিতে দেশসেরা হয়েছে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোর। আর্মেনিয়া আজারবাইজান ধারাবাহিক যুদ্ধে লিপ্ত হয়েছে কত সালে? 1980 সালে। আর্মেনিয়া আজারবাইজান ধারাবাহিক যুদ্ধে 1980 সালে লিপ্ত হয়েছে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে 10 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কে? উইটকফ। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে 10 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উইটকফ। আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার রাজধানী শহর কোনটি? বানজুল। আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার রাজধানী শহর বানজুল। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা কোনটি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস কার রচিত গ্রন্থ? স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস, এটি স্টিফেন হকিংস এর রচিত গ্রন্থ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? গাজী জসিমউদ্দিন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসিমউদ্দিন। তুরিন কোন দেশের শহর? ইতালি। তুরিন ইতালির শহর। গলকমা রোগে দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? চোখ। গলকমা রোগে দেহের চোখ ক্ষতিগ্রস্ত হয়। কে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনে বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদনে বুনিয়াদী তত্ত্ব আবিষ্কার করেন। ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে?
1972 সালে ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল 1972 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক যাত্রা শুরু করে কত সালে? 1983 সালে দেশের বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক 1983 সালে যাত্রা শুরু করে। সাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? ইরান। সাবাহার বন্দর ইরানে অবস্থিত। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? নবম। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2025 সালে বাংলাদেশের অবস্থান নবম। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ? ভারত। আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় অবস্থানে পাকিস্তান, বাংলাদেশের অবস্থান নবম। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? মেহরাব হোসেন অপি। আন্তর্জাতিক ওয়ানডে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনে থেকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।